একটা জঙ্গি ফ্যাসিস্ট অত্যন্ত স্বার্থপর এই ইউনূসের ক্ষমতার লোভ আর দেশ বিক্রি করার মুচলেখা দিয়ে আজকে আমার দেশটাকে ধ্বংস করে দিল। এই 1 বছরের মধ্যে দেশের অবস্থাটা কোথায় নিয়ে গেল? যেখানে মানুষের জীবনে শান্তি নিরাপত্তা দিয়েছিলাম, জঙ্গি দমন করেছি কঠোর হস্তে, সেটা কি আমার অপরাধ ছিল? আজকে দেখা যাচ্ছে কি, আজকে যখন দেখি প্রত্যেকটা ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমাদের নেতাকর্মীরা চরম নির্যাতনের শিকার। অবশেষে ভারতের দিল্লি থেকে প্রকাশ্যে এসে জাতির উদ্দেশ্যে নেতাকর্মীদের করুণ অবস্থার কথা বলতে গিয়ে অঝরে কেঁদে যা বললেন এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5 অগস্ট ছাত্র জনতার কঠিন আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে শেখ হাসিনা ভারতের দিল্লিতে আশ্রয় নেওয়ার পর সেই দলটির অস্তিত্ব হুমকির মুখে পড়ে। কিন্তু যত সময় যাচ্ছে সেই দলটিকে নিয়ে একের পর এক নানা ষড়যন্ত্রের পর তাই সেসব ষড়যন্ত্রের জবাব দিতে ভারতের দিল্লি থেকে ইউনূসের ষড়যন্ত্র ও নেতাকর্মীদের করুণ অবস্থার কথা বলতে গিয়ে অঝরে কাঁদেন শেখ হাসিনা। তিনি বলেন, একটা জঙ্গি ফ্যাসিস্ট অত্যন্ত স্বার্থপর এই ইউনূসের ক্ষমতার লোভ আর দেশ বিক্রির মুচলেকা দিয়ে আজকে আমার দেশটাকে ধ্বংস করে দিল। আজ 1 বছরের মাথায় দেশটাকে সে কোথায় নিয়ে গেল? সে ক্ষমতায় এসে দেশের জন্য কি করেছে? সে শুধু দেশকে মানুষের লাশ ছাড়া আর কিছুই দিতে পারেনি। তারা আমাদের নেতাকর্মীদের চরম নির্যাতন করছে। আমি বলতে চাই, আমার অপরাধটা কি? আমি দেশকে বাঁচাতে জঙ্গিদের কঠোর হস্তে দমন করেছি, এটাই কি আমার অপরাধ? কিন্তু তারা এখন জঙ্গিদের বের করে আওয়ামী লীগের নেতাকর্মীদের জেলে ঢুকাচ্ছে। তখন শেখ হাসিনা অঝরে কান্না করে বলেন, আজকে দেখি প্রত্যেকটা ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমার নেতাকর্মীরা চরম নির্যাতনের শিকার। কিন্তু তারা তাদের ষড়যন্ত্রে বেশ সফলও হয়েছে, কিন্তু এখনও তাদের ষড়যন্ত্র থেমে নেই এবং লোক দেখানো একটা পাতানো নির্বাচন করতে যাচ্ছে। আদৌ কি নির্বাচন হবে সেটাও প্রশ্নবিদ্ধ। তাই আপনারা তার এসব ষড়যন্ত্রে বিশ্বাস করবেন না।